আমার বোনেরা, এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিষ্ণু বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। তখন বুঝবেন দিল্লি কে লাড্ডুর কি মজা। তখন মনে হবে যে কাশ আরো 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হতো। ঠিক আছে, বাস্তবতা কঠিন, যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে হয় আগেই ভালো ছিল। বন্ধুদের সাথে ঘুরতাম, একটু ইয়া ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল। এখন সেটা আর নাই। এখন দেখবেন 1 ঘন্টা কেন 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে। কোথায় তুমি, কোথায় গেছো, কার সাথে সময় দিচ্ছ, এত সময় দেওয়া লাগে। যে বউয়ের সামনে গান গাওয়া যায়, বউকে হ্যাপি করার জন্য, রোমান্টিক মুডের জন্য বউয়ের সামনে গান করা যায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ইভেন বউ এমন একটা জিনিস যার সামনে গান গাওয়া যায় আছে, এর সামনে মিথ্যা বলাও যায় আছে। মিথ্যা যদি বলতে মনে চায়, বউয়ের সামনে ইচ্ছা মতো মিথ্যা বলবেন। যত মিথ্যা দুনিয়ায় আছে সব বউয়ের সামনে বলবেন, কারণ বউয়ের সামনে সব মিথ্যা ক্ষমা করে দিবে একজন, তিনি কে? যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না, সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন, হাসরের ময়দানে যেই স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার সুযোগ